আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা শানহুর জন্য, যিনি আমাদেরকে এই রমজান মাসের শেষ দিকে শেষ পর্যায়ে ২৭ রজনীতে কিছু শবে কদর সম্পর্কে কিছু মাসলা মাসাইল আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের মতো গুনাহগার বান্দাদের জন্য বহুত বড় একটা নিয়ামত। এর জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তো আজকে শবে কদর সম্পর্কে আলোচনা করব। সব মানে কি? সব হচ্ছে ফার্সি শব্দ, সব মানে রাত্র, আর আরবি শব্দ হচ্ছে লাইল, আর কদর মানে হচ্ছে সম্মান অথবা ভাগ্য। এই রাত্রটা যেহেতু সম্মানিত রাত্র এবং ভাগ্যের রাত্র, এর জন্য এটাকে শবে কদর বলা হয়। এই রাত্রে সারা বছরের মানুষের ভাগ্যকে লিখেন আল্লাহ তাআলা। এই রাত্রেই লিখেন এই এক বছরে কতজন মানুষ মরবে, কতজন মানুষ জমিনের মধ্যে না আসবে, কতজন মানুষ অসুস্থ হইবে, কতজন মানুষ সুস্থ থাকবে, কে কী পরিমাণ রিজিক খাবে, এটা আল্লাহ তাআলা এই রাত্রের মধ্যেই নির্ধারণ করেন, নির্দিষ্ট করেন। এখন এই রাত্রের আমরা কি ইবাদত বন্দি করব? এই রাত্রে কি বিশেষ কোনো ইবাদত বন্দিগি আছে? না, এই রাত্রে বিশেষ কোনো ইবাদত বন্দিগি নাই। আমরা অন্য সময়ে যেরকমভাবে নফল নামাজ পড়ি, যেভাবে সূরা ফাতিহা পড়ে একটা সূরা মিলাই, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে যে কোনো একটা সূরা মিলাই, সেইভাবে দুই রাকাত শেষ করি। ও এই রাত্রেও নামাজ সেইভাবেই পড়বে। বিশেষ কোনো সূরা, বিশেষ কোনো রাকাতে বিশেষ কোনো সূরা মিলাইতে হবে, বিশেষ কোনো দোয়া, এরকম কিছু এই রাত্রে নেই। তবে একটা দোয়া হাদিসে পাকের মধ্যে আসছে, একটা দোয়া সম্বন্ধে হাদিসে আসছে বুখারী শরীফের রেওয়ায়েত অনুযায়ী। তো এই রাত্রে আমরা কী কী ইবাদত বন্দেগী করব? এই রাত্রের মধ্যে আমরা বেশি বেশি করিয়া নফল নামাজ পড়তে থাকব। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, এরকম যত সম্ভব বেশি নফল নামাজ পড়া যায় এই রাত্রে আমরা পড়ার জন্য চেষ্টা করব। এবং যখন কিনা নামাজ পড়তে 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 আমি ক্লান্ত হয়ে যাব, তখন আমি কি করব? তখন আমি একটু কোরআন তেলাওয়াত করব। আবার কোরআন তেলাওয়াত করতে 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 ক্লান্ত হয়ে যাব, তখন আমি কি করব? তখন আমি একটু জিকির আজগার করব। জিকির আজগার করতে 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 ক্লান্ত হয়ে তখন আমি কী করব? তখন আমি ইসলামিক কত বই আছে, রেসালা আছে, এগুলো আমি পড়ব, এভাবে পড়ব। তবে এই রাত্রে এই যে সূরা লাইলাতুল কদর, এই সূরা যে সূরা কদর নাজিল হওয়ার কারণ কি? এটা শানে নুজুল কি? শানে নুজুল কি? যে সূরার শান অনুযায়ী, গঠন অনুযায়ী ঘটনা কি? এই সূরার ঘটনা হচ্ছে তফসিরে ইবনে কাসির একটা তফসিরের কিতাবের মধ্যে আসছে। আল্লামা ইবনে কাসির বলেন, আল্লাহ রসুল সাহাবীদের সামনে বনি ইসরায়েলের একজন লোকের আলোচনা করলেন। তিনি বলেন, বনি ইসরায়েলের এমন একজন লোক ছিল, সে লোকটা 1000 বৎসর জিহাদে কাটাইছেন। এই ঘটনা যখন কিনা সাহাবী আজমান শুনল, সাহাবী আজমানের দিলটা ছোট হয়ে গেল। তাদের মধ্যে আকাঙ্ক্ষা হইল, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত কম দিল, যদি আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বেশি দিত, 1000 বৎসর দিতে পারতো, তাহলে তার সমপরিমাণ আমি ইবাদতবন্দিকে কাটাইতে পারতাম। এই দৃশ্য দেখিয়া আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম এই সূরা নিয়ে আসলেন। এই সূরার অর্থ হচ্ছে কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, হে নবী, হ্যাঁ নিশ্চয় আমি লাইলাতুল কদর অর্থাৎ লাইলাতুল কদর নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদরি, হে নবী জানেন লাইলাতুল কদর কাকে বলা হয়? জানেন আপনি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি। আল্লাহ তাআলা প্রশ্ন করে আল্লাহ তাআলাই উত্তর দিতেছেন, তো লাইলাতুল কদর হচ্ছে 1000 বৎসর থেকেও উত্তম। 1000 বৎসর হচ্ছে 1000 বৎসর
হচ্ছে 83 বৎসর 4 মাস থেকেও উত্তম হচ্ছে লাইলাতুল কদর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরি। তো এই রাত্রে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আল্লাহর হুকুম দিয়ে জমিনের ময়দানে পাঠান। ফেরেশতাদের হুকুম দিয়ে জমিনের ময়দানে আল্লাহ তাআলা এই রাত্রে পাঠান। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং ফজর পর্যন্ত ফেরেশতারা জমিনের ময়দানে এসে বান্দার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আর ফেরেশতারা মুসাফা করেন, যে সমস্ত বান্দারা এই রাত্রে ইবাদতবন্দি করতেছে তাদের সাথে মুসাফা করেন, এবং যারা দোয়া করে তাদের দোয়ার সাথে আমিন 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 বলতে থাকেন। তো বুখারী শরীফের 35 নম্বর হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি পুণ্যের আশায় সওয়াবের আশায় এই রাত্রে ইবাদতবন্দি করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করিয়া দিবেন। পূর্বের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করিয়া দিবেন এই রাত্রে ইবাদতবন্দিগি করলে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। তো এই রাত্রকে, তো আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল ফরমান যে শবে কদর শেষ 10 দিন, রমজানের শেষ 10 দিন যে কোনো দিন হইতে পারে, তবে যে কোনো দিনের মধ্যে বেজর রাত্রগুলোর মধ্যে হইতে পারে। বেজর রাত্রগুলোর মধ্যে হচ্ছে 21, 23, তারপর হচ্ছে 25, 27, 29, এই 5 দিনের মধ্যে যে কোনো রাত্রি শবে কদর হইতে পারে। 21 তারিখ সম্পর্কে হাদিসের মধ্যে আছে আবু দাউদ শরীফের 1381 নম্বর হাদিসের মধ্যে আসছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে 21 তারিখে শবে কদর হওয়ার সম্ভাবনা আসছে। আবার 23 তারিখ সম্বন্ধে মুসলিম শরীফের 2665 নম্বর হাদিসের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে 30 তারিখে শবে কদর হওয়ার সম্ভাবনা থাকে। তারপর বুখারী শরীফের 2023 নম্বর হাদিসের মধ্যে আসছে যে হযরত উতবা ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা আল্লাহ রসুলকে শবে কদর সম্পর্কে জানানো হয়েছে। তো সঠিক নিয়মটা, সঠিক দিনটা জানানো হয়েছে। তো আল্লাহ রসুলের এই দিনটা জানানোর জন্য সাহাবীদের নিকট গমন করলেন, আসতেছিলেন মসজিদের দিকে। তখন দুই ব্যক্তি ঝগড়া লাগছে। তখন আল্লাহ রসুল ওই দুই ব্যক্তির ঝগড়াকে মিটাই দিতে গেছেন। তো শবে কদরের সঠিক তারিখটা তিনি ভুলে গেছেন। তখন আল্লাহ রসুল সাহাবীদের কাছে আয়েশা বললেন, ও আমার সাহাবীরা, আমি তো এই রাত্রটা সম্বন্ধে আমাকে আল্লাহ জানাইছেন, তো আমি ভুলে গেছি দুই ব্যক্তির ঝগড়ার ওইখানে যাওয়ার কারণে। তো হইতে পারে এর মধ্যে মঙ্গল নিহিত আছে। তো আল্লাহ রসুল বলতেছে কয়েকটা কারণ হইতে পারে এর মধ্যে। 1 নম্বর কারণ হইতে পারে এরকম যে হইতে পারে এই রাত্র যদি জানায় দেওয়া হইতো তাহলে মানুষ সারা বছর ইচ্ছা মতো গুনাহ করতো, আর এই রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আর আল্লাহ তাআলা ক্ষমা করে। তো আল্লাহর দিকে মানুষ ধাবিত হইতো না, সবসময় আল্লাহর কাছে মানুষ নত থাকতো না, কান্নাকাটি করতো না, রুজু করতো না। হয়তো এই জন্য এই রাত্রকে আল্লাহ তাআলা ভুলাই দিয়েছেন। অথবা এই রাত্র এমন একটা বরকতময় রাত্র, এই রাত্রকে যদি আল্লাহ তাআলা সঠিকভাবে জানাই দিতেন তাহলে আমরা তো মানুষ, আমরা গুনাহ করতাম। তো গুনার কারণে যে আল্লাহ তাআলা যে বরকতময় রাত্রে গুনাহ করতেছে, এই জন্য আল্লাহ তাআলা সমূলে নেককার বদকার সকলকে ধ্বংস করে দিতেন। এর জন্য হইতে পারে এই রাত্রকে আল্লাহ তাআলা কী করছেন, আল্লাহ রসুল থেকে ভুলাই দিচ্ছেন। তো 25 তারিখেও এইটা হইতে পারে। 27 তারিখে 27,000 মধ্যে মুসনাদে আহমদ 10,734 নম্বর হাদিস, 10,734 নম্বর হাদিসের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। তিনি বলেন যে 27 রজনীতে শবে কদরের কথা আল্লাহ রসুল বলছেন। একইভাবে যে মুসলিম শরীফের 1771 নম্বর হাদিস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে শবে কদর সম্পর্কে আমার থেকে ভালো কেউ জানে না। আল্লাহ রসুল 27 রজনীতেই শবে কদরের কথা বলছেন, এবং এটার আলামত আছে। একবার আল্লাহ রসুল ফজরের নামাজ পড়তে আসছিলেন, সেদিন ছিল 27 রজনী, তার কপালের মধ্যে কাদা মাটি ছিল। আমি দেখছি সেদিন রাত্রে কি হয়েছে,
সেদিন রাত্রে বৃষ্টি হয়েছিল, সেদিন ছিল 27 রজনী। এর জন্য সেদিন রাত্রে 27 রজনীও শবে কদর হইতে পারে, এবং 27 রজনী ছাড়া 29 রজনীও শবে কদর হইতে পারে। তো ভাই, আমরা যারা কিনা আছি তারা তো আছে, আমাদের 21 চলিয়া গেছে, 23 চলিয়া গেছে, 25 চলিয়া গেছে, আজকে 27 আছে এবং 29 আছে। কমপক্ষে এই 2টা রাত্র আমরা মন দিয়া আল্লাহর দিকে ধাবিত হয়ে ইবাদতবন্দি করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা যাতে আমাদের রোজাগুলোকে কবুল করে, আমার সেহরিগুলো কবুল করে, আমাদের ইফতারিগুলো কবুল করে, আগামী বছর আবার যাতে এই রোজা আমরা পাইতে পারি, শবে কদর পাইতে পারি এবং আমল করতে পারি, আমাদের গুনাহ মাফ করতে পারে। এর জন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি তওবা করব, ইস্তেগফার করব এবং আল্লাহর কাছে মাফ চাইব। যে ব্যক্তি হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন কিনা শবে কদর রাত্রে আসেন, আসিয়া ফেরেশতাদের নিয়ে আসেন, ফজর পর্যন্ত মুসাফা করেন, দোয়া করেন, এবং যখন কিনা চলিয়া যাওয়ার পর ফেরেশতারা, ছোট ছোট ফেরেশতারা জিবরাইল ইসলামকে জিজ্ঞেস করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে কীরকম ব্যবহার করা হয়েছে। হযরত জিবরাইল ইসলাম ফরমান, সকলকেই ক্ষমা করে দেওয়া হয়েছে 3 ব্যক্তি ব্যতীত। তারা জিজ্ঞাসা করে, এই হতভাগা 3 ব্যক্তি কে? তিনি বলেন, ওই ব্যক্তি যে ব্যক্তি মদ খায়, সবসময় মদখোর, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন নাই। দ্বিতীয় ব্যক্তি কে? দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি জালেম, জুলুম করে, তাকে ক্ষমা করা হয় না, অথবা যে ব্যক্তি মাতা পিতার অবাধ্য সন্তান, তাকে ক্ষমা করা হয় না। তৃতীয় ব্যক্তি কে? তৃতীয় ব্যক্তি হচ্ছে তৃতীয় ব্যক্তিকে তৃতীয় ব্যক্তি অহংকার, যে ব্যক্তি অহংকার করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করা হয় না। এর জন্য ভাই, আপনারা নিজেদের এই যে ভিতরে এই যে এখানের মধ্যে একটা মাতবর আছে, বলা হয় নিজের বিচার নিজে করলে বলে মাতবর লাগে না। এই মাতবরের কাছে জিজ্ঞেস করেন, এই 3 ব্যক্তির মধ্য থেকে আমরা কোনো ব্যক্তি আছি নাকি? যদি 3 ব্যক্তির মধ্য থেকে কোনো পর্যায়ে আমরা পড়ি, তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করি, মাপ চাই এবং আল্লাহর কাছে ক্ষমা চাই আর আল্লাহর কাছে বরকত চাই। আল্লাহ তাআলা অবশ্যই পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও আল্লাহর কাছে যদি এক চোখের 2 ফোঁটা পানি ফেলায় মাপ চাই, আল্লাহ তাআলা এই পৃথিবী পরিমাণ রহমত নিয়ে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেবেন। তো আল্লাহ তাআলা আমাদের সমস্ত কথার প্রতি আমল করার তৌফিক দান করুন।